আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় যে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের 15তম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব। 15তম লেসনের গ্রামারগুলো আপনার বুঝতে হলে অবশ্যই 14তম লেসনের মাস ফর্ম থেকে তে ফর্মে আমরা কিভাবে নিয়েছি সেটা আগে ভালো করে বুঝতে হবে। 14তম লেসনের গ্রামারগুলো যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে 15তম লেসনের গ্রামারগুলো আপনার কাছে খুবই সহজ মনে হবে। বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, এই লেসনের প্রথম গ্রামারটি হচ্ছে ভার্বের তে ফর্ম, যেটা আমরা 14তম লেসনে শিখেছি। তে ফর্ম, মাস ফর্ম থেকে তে ফর্মে পরিবর্তন করার যে ফর্মটা সেটি হচ্ছে তে ফর্ম। তে ফর্ম মো ই দেস্কা। তে ফর্ম থাকবে প্রথমে একটি ভার্ব এবং তারপরে মো ই দেস্কা। এটি যদি থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে কোনো অনুমতি চাওয়ার জন্য, কোনো কিছুর অনুমতি চাওয়ার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। যেমন দেখুন, এই গঠনটি ব্যবহার করা হয় কোনো কিছুর অনুমতি চাওয়া বোঝাতে। আমরা যদি একটি উদাহরণ দিই, শাসিন ও তোত্তেমো ই দেস, মানে ছবি তুলতে পারো। শাসিন মানে কি? ফটো। শাসিন মানে ফটো। তোত্তে, এটি হচ্ছে তরি মাছ থেকে তোত্তে হয়েছে। তো এটি হচ্ছে তরি মাছের তে ফর্ম। তে ফর্ম প্লাস মো ই দেস মানে হচ্ছে কি ছবি তুলতে পারো, কাউকে অনুমতি দেওয়ার ক্ষেত্রেও এই গ্রামারটি ব্যবহার করা হয়। আরেকটা দেখুন, তাবাকো ও সুত্তেমো ই দেস্কা, মানে ধূমপান করতে পারি, মানে এখানে আমি ধূমপান করতে পারি, অনুমতি চেয়েছে। তো এখানে দেখুন, সুত্তে, সুত্তে কি? সুইমাস। সুইমাস মানে কি? স্মোকিং করা। তো তাবাক্কো ও সুত্তেমো ই দেস্কা, ধূমপান করতে পারি। তো বন্ধুরা, যদি আপনার তে ফর্মটি ভালো করে জানা থাকে তাহলে এই গ্রামারটি ইউজ করা একেবারেই সহজ। তো আমি এখানে মাত্র 2টি উদাহরণ দিয়ে দিয়েছি। আশা করি আপনারা আরো কয়েকটি উদাহরণ তৈরি করবেন এবং এগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকবেন। তারপর হচ্ছে কোনো কাতারোগু ও মোরাত্তেমো ই দেস্কা। কোনো কাতারোগু ও মোরাত্তেমো ই দেস্কা, মানে এই ক্যাটালগটি নিতে পারি কি? মানে এই ক্যাটালগটি নিতে পারি। কাতারোগু ও মোরাত্তে, মোরাই মাছ থেকে মোরাত্তে হয়েছে। বন্ধুরা, মোরাই মাছ প্লাস মো ই দেস্কা, মানে এই ক্যাটালগটি নিতে পারি, অনুমতি চেয়েছে। তো এটার উত্তর দুই ধরনের হতে পারে, হ্যাঁ বোধক, না বোধক। যেমন হ্যাঁ বোধকটি হচ্ছে এ। এ মানে হচ্ছে হ্যাঁ। ই দেশীয় মানে হ্যাঁ, ঠিক আছে। দৌজো, দৌজো মানে কি? এই নিন। দৌজো, কোনো কিছু দেওয়ার জন্য তারা জাপানিজরা ব্যবহার করে থাকেন দৌজো, মানে এই নিন। তারপর হচ্ছে কি, না বোধকের ক্ষেত্রে ব্যবহার করা হয় সুমিমাসেন। সুমিমাসেন মানে এক্সকিউজ মি, মানে একটু সমস্যা। সত্য, সত্য মানে দুঃখিত, সম্ভব না বা একটু সমস্যা আছে। এটি হচ্ছে পোলাইটলি না করার জন্য তারা ব্যবহার করে সুমিমাসেন, সত্য মানে একটু সমস্যা আছে। বন্ধুরা, তারপরের যে গ্রামারটি রয়েছে এটিও তে ফর্ম, ভার্বের তে ফর্ম ওয়া ইকেমাসেন। তে ফর্ম ওয়া ইকেমাসেন, কোনো কিছু নিষেধ করার জন্য। ধরুন আমার সামনে কেউ কিছু করতেছে, আমি তাকে নিষেধ করব। এই নিষেধ করার জন্য এই ফর্মটি, এই গ্রামারটি ব্যবহার করা হয়। দেখুন একটি উদাহরণ দিই, কোকো দে, মানে এখানে তাবাক্কো ও সুত্তে ওয়া ইকেমাসেন, মানে এখানে ধূমপান করা যাবে না। কোকো দে তাবাক্কো ও সুত্তে ওয়া ইকেমাসেন, মানে এখানে ধূমপান করা যাবে না। এই যে নিষেধ করা হয়েছে, এখানে নিষেধ করা হয়েছে যে এখানে ধূমপান করা যাবে না।
এটার জন্যই ওয়া ইকিমাসেন ব্যবহার করা হয়। বন্ধুরা আরেকটি উদাহরণ দিয়ে দেখি। সেন্সেই মানে সেন্সেই শিক্ষক, শিক্ষককে বলেছে কোকো দে আসন দে মো ই দেস্কা, কোকো দে আসন দে মো ই দেস্কা। একটু আগে মো ই দেশের গ্রামারটি পড়েছি, এখানে সেই গ্রামার দিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। কোকো দে আসন দে মো ই দেস্কা মানে স্যার বা ম্যাডাম এখানে খেলতে পারি? আসন দে এটা কোন শব্দ থেকে এসেছে? আসবিমাস। আসবিমাস মানে কি? খেলাধুলা করা, এনজয় করা। তো এখানে কোকো দে আসন দে মই দেস্কা মানে এখানে খেলতে পারি। তো এটা না বোধকের জন্য কি করা হয়েছে? ইয়ে ইকে মাসেন, ইয়ে ইকে মাসেন মানে না পারো না, এটা না বোধক করা হয়েছে, না বোধক একটি উত্তর দেওয়া হয়েছে, সেজন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়েছে ইকে মাসেন। বন্ধুরা আশা করি প্রথম এবং দ্বিতীয় গ্রামারটি বুঝেছেন। এখন আমাদের তৃতীয় গ্রামারে এসেছি। তৃতীয় গ্রামারে দেখুন এখানেও ব্যবহার করা হয়েছে তে ফর্ম, ভার্বের তে ফর্ম ইমাস মানে হচ্ছে চলমান অবস্থা। কেমন? ধরুন আমি ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি, আমি বিবাহ করেছি। এই যে ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করতেছি, এই যে একটা চলমান অবস্থা, এটাকে প্রকাশ করার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় তে ফ্রম প্লাস ইমাস। বন্ধুরা দেখুন উদাহরণ দিয়ে দেখা যাক। ওয়াতাশি ওয়া কেক্কন শীতে ইমাস মানে হচ্ছে আমি বিবাহিত। কেক্কন শীতে ইমাস, কেক্কন শিমাস মানে কি? বিবাহ করা। আর কেক্কন শীতে ইমাস মানে আমি বিবাহ করেছি, এটা একটা বিবাহের চলমান অবস্থা, আমি বিবাহ করে ফেলেছি। তারপর আরেকটি উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়া তানাকা সান ও শিতে ইমাস, ওয়াতাশি ওয়া তানাকা সান ও শিতে ইমাস মানে আমি তানাকা সানকে চিনি, তানাকা সান সম্পর্কে আমি জানি। এই যে এখানে শিতে ইমাস, শিরিমাস থেকে শিতে হয়েছে শিতে ইমাস। এই যে তে ফ্রম প্লাস ইমাস মানে কাউকে চিনতেছে, মানে আমি তানাকা সানকে চিনি, এটা একটা চলমান অবস্থা, আমি এখনো চিনি, ইন ফিউচারও চিনবো। এটার জন্য এই যে চলমান অবস্থা, এটার জন্য তে ফ্রম প্লাস ইমাস ব্যবহার করা হয়। বন্ধুরা তারপর আরেকটি উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়া ওসাকা নি সুনদেইমাস, ওয়াতাশি ওয়া ওসাকা নি সুনদেইমাস মানে আমি ওসাকায় বসবাস করি। সুনদেইমাস শব্দটা কোন জায়গা থেকে এসেছে? সুমিমাস, সুমিমাস মানে কি? বসবাস করা। বন্ধুরা যারা এই শব্দগুলোকে এখনো তেই ফর্মে পরিবর্তন করতে পারেন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্রথমে 14তম লেসনটি ভালো করে দেখে ভালো করে প্র্যাকটিস করে তারপর এই 15তম লেসনটি শুরু করুন, তাহলে আপনার কাছে এই 15তম লেসনটি খুবই সহজ মনে হবে। বন্ধুরা এখানে বলেছে কি ওয়াতাশি ওয়া ওসাকা নি সুনদেইমাস মানে আমি ওসাকায় বসবাস করি। বন্ধুরা আপনি কোন জায়গায় বসবাস করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধরুন আপনি ঢাকায় বসবাস করেন, তাহলে আপনি কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়া ঢাকা নি সুনদেইমাস মানে আমি ঢাকায় বসবাস করি। ওয়াতাশি ওয়া যশোর নি সুনদেইমাস, ওয়াতাশি ওয়া বরিশাল নি সুনদেইমাস, নোয়াখালী নি সুনদেইমাস। তো এইভাবে করে আপনারা আপনাদের উত্তরগুলো আশা করি আপনি কমেন্ট বক্সে লিখবেন। এবং এখন থেকে আপনারা চেষ্টা করুন, যারা জাপানিজ ভাষা শিখতেছেন আপনারা কিছু কিছু টাইপিং আপনারা জাপানিজ ভাষায় করার জন্য। এতে করে আপনারা যখন জাপানে যাবেন, জাপানে গিয়ে আপনাদের কাছে যখন টেক্সট আসবে বা আপনারা যখন কাউকে মেসেজ করবেন, তখন এই জাপানিজ ভাষায় আপনারা লিখতে খুবই সহজ হবে। বন্ধুরা এই গ্রামারটি দেখুন। শীতেই মাস, শীতেই মাস শিরিমাস থেকে শীতে হয়েছে। শীতেই মাস মানে কি? জানা, চেনা। আরেকটা হচ্ছে কি? শিরিমাসেন, শিরিমাসেন মানে কি? জানি না, চিনি না। তো বন্ধুরা দেখুন এখন এটার ব্যবহারটি আমরা দেখি সরাসরি। 1 নম্বর উদাহরণটি দেখি।
শিয়াকুশো নো দেনোয়া বাঙ্গো ও সিত্তি মাস্কা। শিয়াকুশো নো দেনোয়া বাঙ্গো ও সিত্তি মাস্কা মানে কি সিটি হলের বা সিটি অফিসের ফোন নাম্বার জানেন নাকি? কাউকে প্রশ্ন করা হয়েছে। শিয়াকুশো নো দেনোয়া বাঙ্গো ও সিত্তি মাস্কা মানে সিটি হলের ফোন নাম্বারটা কি আপনি জানেন? তো এটা যদি জেনে থাকেন, যদি হ্যাঁ বোধক উত্তর হয় তাহলে কি হবে? শীতে ইমাস, হাই শীতে ইমাস মানে হ্যাঁ জানি, শীতে ইমাস। যদি না বোধক হয় তাহলে হবে কি ইয়ে শিরিমাসেন, ইয়ে শিরিমাসেন মানে না জানি না। বন্ধুরা আপনারা এই জায়গাটাতে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে শীতে ইমাস যখন হা বোধক হয়েছে তখন তে ফ্রম প্লাস ইমাস হয়েছে। তো যখন না বোধক হবে তখন আপনারা কখনো তে ফ্রম প্লাস ইমাসেন ব্যবহার করবেন না। তো যদি আপনি বলেন যে ইয়ে শীতে ইমাসেন, এটা রং, এটা ভুল হবে। বন্ধুরা আশা করি এইটা এই শীতেই মাস এবং শিরি মাসের ব্যাপারটি আপনারা বুঝেছেন। বন্ধুরা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে আপনারা কি আমার ক্লাসগুলো ভালো করে বুঝেন? যদি বুঝে থাকেন তাহলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে থাকবেন, এতে করে আমি বুঝবো যে আমার ক্লাসগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন। যদি আপনারা আমার ক্লাসগুলো ভালোভাবে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে নির্দ্বিধায় আপনারা কমেন্ট করবেন যে আমি এই গ্রামারটি বুঝি নাই বা ওই গ্রামারটি ভালো করে বুঝি নাই, আরেকটু যদি বুঝিয়ে দিতেন তাহলে বেটার হতো। আশা করি আপনাদের সাপোর্ট আমি সব সময় পাবো। চলুন বন্ধুরা আরেকটি গ্রামার দেখি। সরি, শীতে মাস এবং শিরি মাসের আরেকটি উদাহরণ দেখি। আনোহিত নো নামায়ে ও শীতে মাসকা। আনোহিত নো নামায়ে ও শীতে মাসকা মানে ওই ব্যক্তির নাম জানেন নাকি? ধরুন একজন ব্যক্তি আমাদের থেকে দূরে আছে, আমি এবং আপনি পাশাপাশি আছি এবং একজন ব্যক্তি অনেক দূরে আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আনোহিত নো নামায়ে ও শীতে মাসকা মানে ওই ব্যক্তিটির নাম জানেন নাকি? আপনাকে জিজ্ঞাসা করলাম। যদি আপনি জেনে থাকেন তাহলে কিভাবে উত্তর হবে? হাই শীতেই মাস মানে হ্যাঁ জানি। আর যদি না জেনে থাকেন তাহলে কিভাবে উত্তর হবে? ইয়ে শিরিমাসেন, এখানে শীতেই মাসেন বলা যাবে না। বন্ধুরা আশা করি শীতেই মাস এবং শিরিমাসেনের গ্রামারটি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা ভার্বের তে ফ্রম প্লাস ইমাস আমরা একটু আগে তে ফ্রম প্লাস ইমাস পড়েছি। এটি হচ্ছে কি চলমান কোনো কিছুর জন্য, চলমান অবস্থার জন্য। আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি বিবাহ করেছি, এই ধরনের চলমান কোনো কিছুর জন্য আমরা তে ফ্রম প্লাস ইমাস ব্যবহার করেছি। এবং তে ফ্রম প্লাস ইমাস এটি আরো কয়েকটা জায়গায় ব্যবহার করা হয়, যেমন অভ্যাসগত কাজ মানে কন্টিনিউ সবসময় হয়ে থাকে, এটা সবসময় করি, এই ধরনের কাজের জন্য তে ফর্ম প্লাস ইমাস ব্যবহার করা হয়। যেমন দেখুন আইএমসি ওয়া কনফিউতা সুপোতো ও সুপুত্তেইমাস। আইএমসি ওয়া কনফিউতা সুপুতো ও সুপুত্তেইমাস মানে কি আইএমসি কম্পিউটারের সফটওয়্যার তৈরি করেন। এই যে এখানে সুকুত্তে সুকুরি মাস মানে কি তৈরি করা, আর সুকুত্তে ইমাস মানে হচ্ছে তৈরি করেন, কন্টিনিউ তৈরি করেন, এটা অভ্যাসগত, তারা সব সময় কম্পিউটারের সফটওয়্যার তৈরি করেন। বন্ধুরা আরেকটি উদাহরণ দেখি। সুপা দে পুরমো ও উত্তেইমাস মানে হচ্ছে কি সুপার মার্কেটে ফিল্ম ফিল্ম বিক্রি করেন, সিডি বিক্রি করেন। সুপা দে পুরমো ও উত্তেইমাস, উরিমাস থেকে উত্তে হয়েছে, উরিমাস মানে কি বিক্রি করা, উরিমাস উত্তে ইমাস মানে বিক্রি করে, এটা হচ্ছে তাদের অভ্যাসগত, তারা সব সময় ফিল্ম বিক্রি করে। বন্ধুরা এভাবে করে আপনারা তে ফ্রম প্লাস ইমাস ব্যবহার করতে পারেন। তারপরে আরেকটি উদাহরণ দেখি।
মিরাসান ওয়া আইএমসি দে হাতারাইতে ইমাস, মানে মিরাসান আইএমসি কোম্পানিতে জব করেন বা চাকরি করেন। এই যে হাতারাইতে ইমাস, হাতারাকি মাস থেকে হাতারাইতে ইমাস হয়েছে। মিস্টার মিলার আইএমসি তে কাজ করেন। তো এটি হচ্ছে তার অভ্যাসগত একটি কাজ, কন্টিনিউ সে ওখানে কাজ করেন, সেজন্য তে ফর্ম প্লাস ইমাস হয়েছে এখানে। ইমোতো ওয়া দাইগাক্কু দে বেনকিউশিতে ইমাস, মানে হচ্ছে ছোট বোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ইমোতো ওয়া দাইগাক্কু দে বেনকিউশিতে ইমাস, বেনকিউশিমাস মানে কি পড়াশোনা করা। আর বেনকিউশিমাসের তে ফর্ম, এটি হচ্ছে গ্রুপ 3 তে ফর্ম বেনকিউশিতে এবং ইমাস, বেনকিউশিতে ইমাস। বন্ধুরা আরেকটি উদাহরণ দেখি। মাই আসা রোকুজিনি ওকিতে জগিঙ্গো শীতে ইমাস, মানে প্রত্যেকদিন সকাল 6টা বাজে উঠি এবং দৌড়াই। বন্ধুরা এই গ্রামারটি আমরা পাবো, এখনো এই গ্রামারটি আসেনি, তবে খুব শীঘ্রই পাবো। 2-3টা কাজের জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। জাস্ট একটু ধারণা রাখুন। মাই আসা রোকুজিনি ওকিতে, মানে তে ফ্রম এখানে শেষ করে নাই, সেন্টেন্স এখানে শেষ না করে আরেকটি কাজ ধরেছে, জগিঙ্গো শীতে ইমাস, তে তে ইমাস। তাহলে 2-3টা কাজও আপনারা আরো কয়েকটা সেন্টেন্স এখানে অ্যাড করতে পারবেন। আমি এটা নিয়ে আরো ডিটেলসে বলবো যখন এই গ্রামারটি আসবে। বন্ধুরা তারপর একটি গ্রামার হচ্ছে নাউন নি ভার্ব, নাউন নি ভার্ব। এই গ্রামারটি ব্যবহার করা হয় শুধুমাত্র কয়েকটি শব্দের জন্য, এই যে এই শব্দগুলোর জন্য ব্যবহার করা হয়। যেমন হাইরিমাস, হাইরিমাস মানে কি প্রবেশ করা, সুয়ারিমাস সিট ডাউন, নরিমাস চড়া, নোবরিমাস ক্লাইম আরোহণ করা, সুকিমাস এগুলার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। এই গ্রামারটি ব্যবহার করা খুবই সহজ, শুধুমাত্র এই শব্দগুলো থাকলে তার আগে আপনারা নি ব্যবহার করবেন, এটা শুধুমাত্র মুখস্থ করে রাখুন। বন্ধুরা উদাহরণ দিয়ে দেখা যাক আমরা এই গ্রামারটি কিভাবে ব্যবহার করব। কোকোনি, কোকোনি হাইতে ওয়া ইকেমাসেন, কোকোনি হাইতে ওয়া ইকেমাসেন। এই যে হাইরিমাস থেকে হাইতে হয়েছে, হাইরিমাস মানে কি প্রবেশ করা। এই যে কয়েকটি শব্দ আমি একটু আগে বলেছি, হাইরিমাস এই শব্দটি সেখানে আছে, এই জন্য এই যে হাইরিমাস এখানে আছে বলে এখানে নি ব্যবহার করা হয়েছে। কোকো, কোকো মানে কি এখানে, এটা একটা প্লেসের কথা বলা হয়েছে, এটা একটা নাউন। আমাদের গ্রামারটি ছিল কি নাউন নি ভার্ব, এই যে নাউন নি ভার্ব, এই যে নি এখানে হয়েছে একটা নাউন নি এবং ভার্ব, ভার্ব কোনগুলো সেগুলো আপনাদের অবশ্য মনে আছে। বন্ধুরা এই কোকোনি হাইতে ওয়া ইকিমাসেন এর অর্থ হচ্ছে এখানে প্রবেশ নিষেধ, এখানে ঢোকা নিষেধ। আরেকটি উদাহরণ দেখি, কোকোনি সুয়াতে মো ই দেস্কা, কোকোনি সুয়াতে মো ই দেস্কা, মানে এখানে বসতে পারি, এটা প্রশ্নবোধক। আমরা একটু আগে শিখেছিলাম মো ই দেস্কা, এটা কি অনুমতি চাওয়ার জন্য ব্যবহার করেছি। তো সুয়াতে সুয়ারিমাস, সুয়ারিমাস মানে কি সিট ডাউন বসা, কোকোনি সুয়াতে মো ই দেস্কা, মানে এখানে বসতে পারি। আরেকটি উদাহরণ দেখি, কিয়োতো একি কারা জুরোকু বান্নো বাসুনি নোত্তে কুদাসাই, কিয়োতো একি কারা জুরোকু বান্নো বাসুনি নোত্তে কুদাসাই, মানে হচ্ছে কি কিয়োতো স্টেশন থেকে 16 নাম্বার বাসে উঠুন। এই যে নোত্তে কুদাসাই নরিমাস, এই জন্য এই ভার্বের আগে নি ব্যবহার করা হচ্ছে। কিয়োতো একি কারা মানে কিয়োতো স্টেশন থেকে জুরোকু 16 বান্ন মানে 16 নাম্বার বাসু নি নোত্তে কুদাসাই, মানে বাসে উঠুন। বন্ধুরা এখানে বাস শব্দটি হবে কাতাকানাই। বন্ধুরা এই লেসনের সর্বশেষ গ্রামারটি হচ্ছে নাউন
নি, নাউন টু ও ভার্ব। বন্ধুরা যদি আমরা নোটে দেখি, নাউন ওয়ান হচ্ছে একটি স্থান এবং নাউন টু কি, নাউন টু হচ্ছে বস্তু বা কাজের দ্বারা প্রভাবিত হয় যে নাউনটি, সেটি হচ্ছে নাউন টু। বন্ধুরা উদাহরণ দিলে এত কঠিন কথার চেয়ে আপনাদের কাছে সহজ মনে হবে। চলুন উদাহরণ দেওয়া যাক। কোকো নি কুরুমা ও তোমেতে কুদাসাই। কোকো নি, কোকো হচ্ছে কি, এই যে নাউন, নি কুরুমা, কুরুমা কি, গাড়ি, এটা হচ্ছে নাউন টু। কুরুমা ও তোমেতে কুদাসাই মানে কি, এখানে পার্কিং করুন, গাড়ি পার্কিং করুন। এই যে কোকো, এটা একটা নাউন মানে একটা প্লেস, তারপরে হচ্ছে যে এখানে, তারপরে কুরুমা, কুরুমা মানে কি, গাড়ি। তো এই গাড়িটাকে পার্কিং করা হয়েছে, তাই না? তো সেজন্যই এখানে বলা হয়েছে নাউন টু হচ্ছে একটা বস্তু যা কাজের দ্বারা প্রভাবিত হয়। মানে কি পার্কিং করা হবে, কুরুমা, গাড়ি, সেজন্য এটা নাউন টু। তো এত গ্রামেটিক্যাল ঝামেলা মাথায় না নিয়ে আপনারা সরাসরি উদাহরণগুলো দেখবেন, তাহলে আপনার কাছে সহজ মনে হবে। কোকোনি কুরুমা ও তোমেতে কুদাসাই, এখানে পার্কিং, গাড়ি পার্কিং করুন বা গাড়ি থামান। বন্ধুরা চলুন আরেকটি উদাহরণ দেওয়া যাক। কোকো নি জুশো ও কাইতে কুদাসাই। কোকো নি জুশো ও কাইতে কুদাসাই মানে কি, এখানে ঠিকানা লিখুন। কাকিমাস থেকে কাইতে হয়েছে, কোকো নি জুশো ও কাইতে কুদাসাই, এখানে আপনার ঠিকানা লিখুন। এই যে কোকো, এটা কি, ধরুন কোন একটি পেপারস দিয়েছে, এখানে পেপারসটাকেই একটা স্থান হিসাবে ধরা হয়েছে, এই স্থানটাতে, এখানে, এটার জন্য এটা একটা নাউন এবং নি, তারপর হচ্ছে জৌশো ঠিকানা, আরেকটা নাউন, ও কাইতে কুদাসাই কাকিমাস লিখা, এটি কি, একটি ভার্ব। কাকিমাস কাইতে কুদাসাই, এখানে আপনার ঠিকানা লিখুন। বন্ধুরা আশা করি এই লেসনের গ্রামার গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই লেসনের গ্রামার গুলো সহজে বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন, এবং যদি না বুঝে থাকেন, আমি আবারও বলছি, যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি এত নাম্বার গ্রামারটি বুঝি নাই, বা এই গ্রামারটি বুঝি নাই, আমাকে আরেকটু বুঝিয়ে দিলে বেটার হয়। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমাদের এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।